সৃষ্টি হয় বিজেপি মহিলা মোর্চার যে অভিযান, সেই অভিযান সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেয় পুলিশ এবং তারপরেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। লকেট অগ্নিমিত্রাকে আটক করে পুলিশ। আপনি যে আটকেছেন এই রাস্তার উপরে 144 জারি আছে, এটা দেখাতে হবে, এটা দেখান। আপনারা কি ভেবেছেন আপনারা নতুন করে নিয়ম বানাবেন নাকি? পশ্চিমবঙ্গে নতুন নিয়ম বানাচ্ছেন? এখানে 144 আছে নেই তো, আবার ঢুকিয়ে নিয়েছেন পকেটের মধ্যে। কেন 144 আছে? না, ভারতবর্ষের সংবিধান, পশ্চিমবঙ্গে আলাদা সংবিধান, আলাদা নিয়ম। 60 কিলোমিটার দূরে সন্দেশখালী, আপনি আমাকে রাজারহাটে আটকাচ্ছেন। এমার্জেন্সি চলছে নাকি? এটা এমার্জেন্সি। আপনারা কি বলবেন? কেন অ্যারেস্ট করা হচ্ছে জানানো হয়েছে? লকেট অগ্নিমিত্রাকে আটক করে পুলিশ। প্রতিবাদে নিউ টাউন থানার সামনে বিক্ষোভ বিজেপির, যে ছবি আপনাদের দেখাবো। বিজেপি মহিলা মোর্চার অবস্থানে একদিকে ধুন্ধুমার পরিস্থিতি, ভোজেরহাটের ছবি আপনারা দেখলেন, অন্যদিকে প্রতিবাদে নিউ টাউন থানার সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। আমাদের উপর থেকে চলে যাক, আমাদের লড়াই জারি থাকবে। এই দেখুন, চলো না, সই করতে বলছি, করো না। এরা আমাদেরকে কিচ্ছু লিখতে দিচ্ছিল না। এরা কোথা থেকে অ্যারেস্ট করেছে, খালি কাগজে সই করাতে এসেছিল আমাদেরকে। আমরা বলেছি খালি কাগজে আমরা সই করব না, পুরো ডিটেল লিখতে হবে। এরা কোনো জায়গা দেখাতে পারেনি আমাদের অ্যারেস্ট করার। পুলিশরা এখানে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। 6 ঘন্টা ধরে রয়েছি, একটা খেতে পর্যন্ত তারা দেয়নি। আজ ওনারা যেটা করেছেন ইল্লিগাল, অসাংবিধানিক করেছেন, এটা করা উচিত হয়নি। এর ফল ওনাকে পেতে হবে। আজকে আমাদের যেখান থেকে অ্যারেস্ট করা হলো রাজারহাটে, সেখানে কিন্তু 144 ধারা ছিল না, এবং আমাদের যেভাবে টানতে টানতে হ্যাঁচড়াতে গাড়িতে তোলা হলো, অত্যন্ত অপমানজনক। এরা অ্যারেস্ট স্লিপ, সেই অ্যারেস্ট নেমেও ওরা করতে পারে। সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্র চলছে। সন্দেশখালীতে যেখানে 144 ধারা নেই, আমরা সেখানে যেতে চেয়েছি, কিন্তু সেখানেও এই পুলিশ যেতে দিচ্ছে না। কারণ কি, অনেক কিছু গুপ্ত করে রাখার একটা ষড়যন্ত্র চলছে।